হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে জানাই অগ্রিম ঈদ মুবারক। ঈদ মুবারক। তো আজকে ঈদের দিন। তো সকালবেলা উঠে আমি বেশি কিছু রান্না করব না। তো আজকে রান্নায় থাকছে সকালবেলা নুডলস রান্না করব। তো প্রথমে নুডলসগুলো সিদ্ধ করে রেখে এলাম। সিদ্ধ করার পর এখন একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভাজার জন্য অল্প একটু লবণ দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে তো সাথে দিয়ে দিলাম বরবটি। তো এটা দিয়ে নুডলস রান্না করলে খেতে খুব স্বাদ হয়। তো ফাইনালি এখন দিয়ে দিলাম ডিম। তো একটা ডিম দিয়ে সাথে আরেকটা ডিম দিয়ে দিলাম। তো এই পর্যায়ে মাঝখানে বরবটিগুলো আলাদা করে নিলাম আর দুটো ডিম একসাথে ভালো করে ভেজে নিলাম। তো এই পর্যায়ে মিক্স করে নিলাম, সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। তো আমার নুডলসটা কিন্তু একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। তো নুডলসটা বসিয়ে বাচ্চা কান্নাকাটি করতেছে, ওই জায়গায় চলে গেছিলাম, যার কারণে নুডলসটা একটু বেশি সিদ্ধ হয়েছে, বেশি হয়নি। তো ফাইনালি এখন দিয়ে দিব বা নুডলসটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। আর এই পর্যায়ে দিব নুডলসের সাথে যে মশলা ম্যাজিক, ওই ম্যাজিক মশলাটা দিয়ে দিলাম। তো এই পর্যায়ে উপর দিয়ে ছিটিয়ে দিলাম কাঁচামরিচ। তো কাঁচামরিচ দিয়ে ভালো করে নুডলসটা আমি সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। তো আমার বাচ্চারা কিন্তু নুডলস খেতে খুবই পছন্দ করে। তো ফাইনালি আমার নুডলস রান্না করা শেষ। তো এদিকে নুডলসটা একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। তো নামানো হয়ে গেল আর এ পর্যায়ে পরিবেশন করার পালা। তো নুডলস রান্না করার পর সেমাই রান্না করব। তো সকালবেলা ওরা কেউ ভাত খেতে চায় না। তো আমি এখন যেহেতু কুরবানির ঈদ, তো আজকে গরু কাটাকাটি হবে, এগুলো দেখে আরও খাবে না। তো সকালে নাস্তায় হচ্ছে সেমাই আর নুডলস চলবে। তো নুডলসটা রান্না করা হয়ে গেল আর আমার ছেলে কিন্তু এখন নুডলসটা পরিবেশন করবে আর সে চলে যাবে নামাজে। তো নামাজ থেকে এসে খাওয়া দাওয়া শেষ করে তা আমাদের গরু কিন্তু অতি তাড়াতাড়ি বানানো হয়ে গেছে। তার একটাই কারণ, আমরা লোক সংখ্যা অনেকজন ছিলাম। তো এখন সময় হচ্ছে দুপুর 2টা। তো আমাদের মাংসের কাটাকুটি শেষ, বাসায় নিয়ে আসলাম, এদিকে রান্না বসিয়ে দিলাম। তো যতটুকু আত্মীয় স্বজনকে দেওয়ার দরকার ছিল তাদেরকে দিয়ে ফ্রিজে রেখে আর বাকিটুকু রান্না করতেছি। এখানে 2 কড়াই মাংস বসিয়ে দিলাম, একটা হচ্ছে আমার আর একটা হচ্ছে আমার মায়ের। তো দুটা এক সমানই বসাইছি। তো ঈদের দিন যে মাংসটা রান্না করা হয় সেটা খেতে অনেক টেস্ট হয় আর সেই মাংসটা হবে ভুনা ভুনা। আর এই ভুনা মাংস খেতে কিন্তু অনেক মজা, দারুণ মজা। তো ফাইনালি আমি আমার মাংস রান্না করা শেষ। তো মাংসের কালারটা দেখেন, আর কুরবানির মাংসের মাঝে কোনো প্রকার ওষুধ মানে মানা থাকে না, যে কোনো অসুখ থাকুক না কেন, কিন্তু এই মাংসটা কিন্তু খাওয়া যায়। তো কলিজা, আমার মেয়ে বলতেছে একটা কলিজা দাও, তো তাকে একটা কলিজা দিলাম। তো ফাইনালি আজকে রান্না হচ্ছে মাটির চুলায়। তো মাটির চুলায় রান্না কিন্তু খুবই মজা। এই যে আমাদের মাংস রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়ার পালা। তো বাচ্চারা এক একজনে কেউ প্লেটে নিয়ে খাচ্ছে, কেউ পোলাওর সাথে খাচ্ছে, কেউ ভাতের সাথে খাচ্ছে, কেউ বাটিতে মাংস নিয়ে খাচ্ছে। তো আমার কিন্তু ভালো লাগতেছে না, যেহেতু আমি মাংস কাটাকাটি করছি। তো আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।